সবাই এই সফল দিনটির কথা ভাবে যে এখানে আমি একটা চাকরি পাবো এবং আমার পিতামাতার মুখ উজ্জ্বল করব। পরে আমার বন্ধু বলল যে খুব সহজে চাকরি নেওয়ার যে একটা উপায় আছে, সেটা হলো যে লিপি টাইপিং করতে হবে। তারপরে দেখলাম কোথায় আবার ভর্তি হওয়া যায়, আমি ছেড়ে দেব। পরবর্তীতে আমি প্যানাশিয়াতে আসলাম। আমি স্টাডি রুমে পড়তেছিলাম প্রথম দিনই। বললো, দাদা তুমি একটু নিচে এসো তো। আমি বললাম, হঠাৎ করে আমাকে কি দাদা বলে? দেখি সে আমাদের হাফিজ স্যার। সাতক্ষীরার মানুষ হিসেবে আমি জেলা কোটা হিসেবে অনেক ভালোবাসা পেয়েছি তার কাছ থেকে। আর সায়েন্স তো যেখানেই দেখা হবে তার হাত দুটো আগে বাড়িয়ে দেবে, বুকে আগে নিয়ে নেবে, তারপর অন্য কথা। আমি এটুকু বলতে পারি যে অন্যান্য কোচিংয়ে আপনারা সার্ভিস বা পড়াশোনার মান কতটুকু পাবেন আমি জানি না, তবে এই কোচিংয়ে আগে ভালোবাসা পাবেন, পরে তো পাবেন সব কিছু, আগে ভালোবাসা পাবেন। আমি এটুকু আমাদের লিপি ক্লাস করতাম, আমি প্রিয়াঙ্কা আপু, খাদিজা আপু পিছনে আছে। এমনও দিন গেছে 2-3 জন আমরা আছি, তারপরে জাহিদ স্যারকে ফোন দিব, স্যার আসেন আমাদের ক্লাস নিয়ে যান। এখানে বন্ধুসুলভ পরিবেশ পড়াশোনার, প্রথমে বলে রাখবো প্যানাশিয়া পরিবার। এবং এই পরিবারটা কেমন দেখতে হলে আমাদের এই কোচিংয়ে আসেন, দেখতে পাবেন। এখানে যে কোনো সমস্যা নিয়ে আপনি আসলে স্যারেদের হাসি মুখ পাবেন এবং ভালোবাসা পাবেন, এটুকু বলতে পারি। যখন এখানে রিটেন পার্টটা দেখলাম, রিটেন পার্ট আমার কাছে খুব কঠিন মনে হয়নি, কারণ আমি টিউশনই করাতাম, তো ম্যাথ সাইড অতটা কঠিন লাগতো না আমার। আর ইংলিশ বাংলা বাঁধা ধরা নিয়মে আসে বারংবার। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি কেউ সলভ করে ফেলে, মানে একদম ভাজা ভাজা করে ফেলে এক কথায়, তার মনে হয় না রিটেনে টিকতে সমস্যা হবে। তবে একটা জায়গায় সমস্যা, প্র্যাকটিক্যাল। 1 মাস 2 মাসে তোলা যায় না। কেউ যদি লিপির প্রিপারেশন নেয় 25-30টাই 1-2 মাসে হয় না। আমি আমার বলি, এই ভয়ে আমি হচ্ছে 4 মাস পরেও আমি বাংলায় হাত দেইনি। এই খিয়া লিখতে ক, জি, শিফট, এই চেপে আবার এই ভয়ঙ্কর পরিবেশ, বাংলা আমি কীভাবে করব। পরবর্তীতে 20 ইংলিশ উঠে গেছে, বাংলায় আমি ধরতাম না ভয়। পরে তো কিভাবে করা যায় করতে করতে এদিকে রিটেনের রেজাল্ট এক জায়গায় আসলো। প্রথমে আসলো আমার বিপিএসসিতে, পাবলিক সার্ভিস কমিশনে, মানে অফিস সহকারীতে। তা প্রথম গেলাম, এখানে আপনার বাংলা 20-20 উঠে গেলে ওখানে 20-20, এখানে 20-20 এক না, ওখানে পরিবেশ সম্পূর্ণ আলাদা। পরে যখন সব বললো আপনারা সব ক্লিয়ার করেন, ফন্ট চেঞ্জ করেন, সব রেডি, স্টার্ট বলার সাথে সাথে দেখলাম আমার 2 হাত এই 10টা আঙুল কাঁপা শুরু করলো। অনেকে 10টা আঙুল কাঁপে, আমার শরীর কাঁপতেছে ফুল, আর 2 হাঁটও কাঁপতেছে। পরে স্যার আমার চেয়ার ধরে আছে, ভাই এত কাঁপতেছে কেন, অসুস্থ? স্যার আমি নিজেকে ধরে রাখতে পারতেছি না, এত ভয় করতেছে। তখন স্যার বলছে, আপনি রিল্যাক্স হন, আপনি করেন, টাইপ করেন। পরে টাইপ করতে করতে 2বার ফন্টই চেঞ্জ করে ফেলছি, ইংলিশ লিখতে লিখতে 2বার বাংলা করে ফেলছি। আমি এত ভয় পাচ্ছি আমি নিজের মধ্যে। তখন বললাম যে আমি তো রুমের মধ্যে করি, খুব ভালো হয় 20-20 টাইপ, কিন্তু এখানে তো পারতেছি না। পরবর্তীতে পরিবেশ বন অধিদপ্তর মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, একের পর এক ফেল। এই যে আইসিতে মানুষ পাস করতে পারে না সহজে, একটু বেশি ভুল হলে নেয় না। পরপর 5টা ফেল করলাম, করার পরে খুব হতাশ হয়ে গেছি, পাস করতে পারতেছি না প্র্যাকটিক্যাল কোথাও। তার আগে আপনারা বলি যে প্র্যাকটিক্যাল কতটা গুরুত্বপূর্ণ। আমরা গেছিলাম যশোর দায়রা জজে পরীক্ষা দিতে। ওখানে 804 জন ছিল পরীক্ষার্থী, নিবে 10 জন। প্র্যাকটিক্যালেই বাদ দিয়ে রাখছে মানে 75 জন। তাহলে বুঝতে পারছেন যে প্রচণ্ডভাবে আপনার প্র্যাকটিক্যালে একাগ্র হতে হবে, না হলে আপনি যদি রিটেন পাস করেন আপনি সাকসেস গেইন করতে পারবেন না এখানে কখনো। আর এখানে 3টে পার্টি, সবাই সব দিকে সমানভাবে হয় না। কেউ প্র্যাকটিক্যাল ভালো তো রিটেন ভালো হয় না, কেউ রিটেন ভালো হলে প্র্যাকটিক্যাল ভালো হয় না, মাঝামাঝিতে থাকে সবাই। এখন আমার রিটেন মোটামুটি ভালো ছিল, কিন্তু প্র্যাকটিক্যাল পারতাম না। এদিকে শিখছি লিপিও ভালো পারি না, কী করবো? তো একজন বলেছে, তুমি একটা কাজ করো, লিপির খাতা মাথার পাশে নিয়ে ঘুমাও, সকালবেলা যখন উঠবা 5 পেজ আঁচড় লিখবা অষ্টমে যাওয়ার আগে। ঠিক আছে, তাই করি। যখনই উঠি, সে সকাল 6টায় উঠি আর 10টায় উঠে আগে আঁচড় লিখি। আর সামনে আমার কিবোর্ড ছিল, ওখানে আগে 30 মিনিট 40 মিনিট টাইপ করে নিতাম, টাইপ আমার উঠতোই না। পরে দেখি একটা ফেজ আছে মানুষের জীবনে, যে 200 টাইপ তো হয়, কিন্তু 25-30 টাইপ আর হয় না। এইখান থেকে উঠতে পারি না আমি, কীভাবে কী করি, কখনো দেয়ালে কিল মারি, কখনো করি। তো একদিন বললো যে ব্রজেন দাস, ওভাবে টাইপ করলে হবে না, রিটেন একটু কম ছেড়ে দাও, টাইপ করো সারাদিন। সারাদিন বলতেছে যে খাওয়া ঘুম বাদ দিয়ে টাইপ করো কিছুদিন, দেখবা টাইপ উঠে গেছে। তখন আমি ঠিক আছে তাই করলাম। কোচিংয়ে আর এটুকু, অন্যান্য কোচিংয়ে আপনার 25-30 মিনিট টাইপ করলে সব উঠে যেতে বলবে, উঠে। আমাদের কোচিং কিন্তু এমন না, আমাদের কোচিংয়ে আপনারা সময় নিয়ে টাইপ করতে পারবেন, কেউ কারোর উপর চড়াও হয়ে উঠবে না, সবাই অনেক আন্তরিক, বন্ধুসুলভ আচরণ, অনেক ভালো। হঠাৎ করে দেখলাম একদিন যে 220 উঠতো, 240 থেকে 50 উঠে গেছে টাইপ। পরবর্তীতে ক্যারেক্টার 1350। তার 15 দিন টাইপ করার পরে
বাংলা 1500 ক্যারেক্টার উঠে গেছে আবার। তারপরে বললাম যে আসলে আমি ভাবতেই পারিনি যে টাইপ আমার সম্ভব এভাবে, যেখানে আমি 20 টাইপই পারতাম না, লেগে থাকলে যে পারা যায় তার বাস্তব উদাহরণ হচ্ছে আমি হচ্ছে পারতামই না টাইপ। আমি তো বাংলায় ফেল করতাম সব জায়গায়। পরবর্তীতে মা চিন্তা করতো বাড়ি থেকে যে অন্যান্য চাকরিতে তো এমসিকিউ পাস করে ভাইভা ফেস করতে হয়, তোর এখানে তো 3টা ধাপ, তো এখানে তো আরও কঠিন, তুই ওখানে গেছিস কেন? আমি বললাম মা একটু ধৈর্য ধরো, যখন টাইপ উঠে যাবে তখন আর সমস্যা হবে না। কিন্তু মারে তো বোঝানো যায় না, মা তো প্রতিদিন ফোন করে বলতো এই যে অবস্থা। আমি বলতাম মা তুমি আর যাই করো, এই পড়াশুনো নিয়ে কি জিজ্ঞাসা করো না, একটা সময় আসে যখন মানুষ এসব নিয়ে কথা বলতে ভালো লাগে না, যে টিকতেছে না, কোথাও হচ্ছে না, জায়গা থেকে ফিরে আসতেছি। তারপরে হচ্ছে রেজাল্ট দিল আপনার ওয়ার্ড সচিবের পরে আরও কয়েকটা ভাইভা ফেস করছি, হয়নি। তারপরে আপনার মৎস্যতে দিলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, 8-10টা ফেল করার পরে এখানে রেজাল্ট আসলো। তারপরে বাড়িতে ফোন দিলাম, আমি তখন বাড়িতে ছিলাম, খামার বাড়ি গেছিলাম কয়েকদিন, যে আপনার রেজাল্ট কবে দিবেন স্যার? তা বললো যে আপনারা 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো। তা আমি বললাম বাড়িতে যাই, হয় কিছু হবে, নাইলে গোমরা মুখ করে চলে আসবো। আমি ব্যাগও খুলিনি, যে ব্যাগ ওইভাবে রেখে দিতাম, যদি আমি কৃষি সম্প্রসারণ না হয় আবার ব্যাগ গুছায় চলে আসবো, আবার পড়াশোনা শুরু করে দেবো। তা যেদিন আমার রেজাল্ট দিল 11:50 রেজাল্ট দিয়েছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে। তা এক দাদা ফোন দিয়ে বললো যে আপনার তো রেজাল্ট দিয়েছে। তখন আমার রোল ছিল 1229। তা আমি তখন রেজাল্টটা শিট অন করে, এই হাত এত কাঁপতেছে, টাইপ করলে যে আপনার হাত কাঁপে, প্রথম হাত কাঁপতেছে, দেখতে পাচ্তেছে না। 1229 মনে হচ্ছে 9 এদিকে চলে আসতেছে, 2 কখন এদিকে চলে আসতেছে। পরে ডাকলাম বোনরে, ডাকলাম মারে, ডাকলাম মা এই দেখো তো অ্যাডমিট কার্ডের সাথে মিলে কিনা এই রোলটা। তা বলতেছে হ্যাঁ মিলেছে তো। পরবর্তীতে যখন রেজাল্ট আমি পেলাম, তখন বোন এত জোরে চিৎকার করে উঠছে, মনে হলো যে কিছু একটা হয়েছে, বাবা মনে অসুস্থ হয়ে গেছে। আশেপাশের এই যে জ্যাঠা কাকারা ছুটে আসছে সব, কী হয়েছে। পরে বলে যে চাকরি হয়ে গেছে। চাকরি হওয়ার যে আনন্দ, মানুষ যে খুশিতেও কান্না করে, এটা প্রথম দেখছিলাম। আমি বাড়িতে তখন ছিলাম, তখন কাকু বললো, বাবা বললো তুই তো চাকরি নিয়েই বাড়িতে আসছিস। তখন আমি তো তখনও হাত পা কাঁপতেছে, আসলে অনেক দিন বেকার থাকলে মনে হয় না যে চাকরি পাই, সেটা সত্য। তখন আমি পরবর্তীতে বললাম, আরও কয়েকদিন ফোন দিলাম, বন্ধু দেখো তো আমার রোলটা মেলে কিনা। এই মিলেছে তো। তাও বিশ্বাস করলাম না, আরও 3 জনের মিলালাম। যে কথা আছে না, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় হয়। অনেকদিন বেকার ছিলাম তো, এখনও আমি বেকার মনে হয় যে চাকরি কি আদৌ হয়েছে। এই জন্য আমার পক্ষ থেকে আপনাদের কিছু ব্যক্তিগত সাজেশন দিব। সেটা হলো যে আপনারা যেহেতু কোচিংয়ে আসবেন, সবাই তো পড়ার এনভায়রনমেন্টের মধ্যেই থাকবেন, কিন্তু প্রতিদিন টাইপ করতে হবে 3বার করে, কম করে না করলেও 3বার করে করবেন, 30 মিনিট 30 মিনিট 30 মিনিট করে। সকালের সময় একবার দিবেন, দুপুরে আর রাত্রে দিয়ে যাবেন, শোয়ার আগে একবার করে দিবেন, কোচিং থেকে যাওয়ার আগে। তাহলে হবে কি, একটা রেগুলারিটি মেনটেন থাকবে আপনার, এবং আপনার অগ্রগতি টাইপের নিজেই দেখতে পাবেন যে আপনার অগ্রগতি হচ্ছে। আর আপনার প্রশ্ন থাকবে এটা যে আমি কিভাবে পারবো, এমন না, আমি আমি কত তাড়াতাড়ি এটা অ্যাচিভ করতে পারবো। এই একাগ্রতার সাথে আপনি কাজ করবেন, প্র্যাকটিক্যালের সাথে রিটেন সমভাবে পড়বেন। আমাদের কোচিংয়ে তো প্রতিনিয়ত পরীক্ষা হয়, পরীক্ষা অ্যাটেন্ড করবেন, প্লাস গ্রুপ করে পড়বেন। আপনারা নিজের যেমন মানে ক্যাপাসিটি, সেই অনুযায়ী গ্রুপে যোগ দিবেন, যে আমি 5টা মডেল হলে পারবো, কিংবা আমি এই বিষয়ভিত্তিক প্রিপারেশান নিলে পারবো। এমন গ্রুপ, অনেক গ্রুপ, সিনিয়র গ্রুপ আছে, হুট করে ওখানে যোগদান করবেন না আমার, কারণ ওখানে অনেকগুলো পড়া দেয়, আপনার পারবেন না। প্রথমে যেমন পারবেন আপনি তেমনই করবেন, যে 5টা মডেল দিলে পারবো বা এমন করে পারবো, এইভাবে করবেন। আর প্র্যাকটিক্যালে খুব ভালো করে ফোকাস দিবেন, তাহলে কি হবে, আপনার ব্যালেন্স করে এগোবেন। আমি ভুল করেছিলাম হচ্ছে, আমি শুধুমাত্র রিটেন পড়ছি বেশি করে, আর ইংলিশটা করতাম, শার্টলিপিও ভালো করে ধরতাম না, আর বাংলাও প্র্যাকটিক্যাল টাইপ ভালো করে করতাম না। পরে যখন থেকে গেছি একেবার যে হচ্ছে না কোথাও, তখন পরবর্তীতে আমি প্র্যাকটিক্যালে জোর দেওয়া শুরু করি। আর প্র্যাকটিক্যালে জোর বলতে আমি দিতে পেরেছিলাম এই জন্য যে আমার রিটেন খুব ভালো করে পড়া ছিল। আর হচ্ছে আরেকটা বিষয়, আমি এটা সবসময় বলি, এটা আমার ব্যক্তিগত রুলস, যে আর কম আর বেশি, রিসোর্সেস কম রাখবেন সবসময়, রিভিশন বেশি দিবেন। যে বইটাই পড়েন না কেন, বাজারে তো অনেক বই আছে, হ্যাঁ, বেসিকগুলো স্ট্রং করার পরে যে বইটাই পড়বেন ওই বই বারবার রিভিশন দিবেন, বারবার অনেকগুলো বই কিনে রাখবেন না, যেটাই পড়বো বারবার ওই বই পড়বো। রিসোর্স খুব কম রেখেছিলাম আমি, যে বইটাই পড়েছি বারবার ওই বই রিভিশন দিয়ে যেতাম। আপনি কখন বুঝবেন আমার প্রিপারেশন ভালো? পরীক্ষায় টিকলে তখন বুঝবেন আপনার প্রিপারেশন ভালো, তা না। পরীক্ষায় টিকতেছেন না এমন না যে আপনার প্রিপারেশন ভালো না। কখন বুঝবেন? যখন একটা বই আপনার, যে বই পড়েন, প্রিভিয়াস কোশ্চেন আছে 200 বা 150, প্রিভিয়াস বিভিন্ন সালের কোশ্চেন, ওই বই পরীক্ষার আগের রাত্রে আপনি রিভিশন দিয়ে যেতে পারতেছেন, তখন আপনি বুঝবেন যে আপনার প্রিপারেশন চলে আসছে।
আপনি আজকে দুটো টিকতেছেন না, তাই কি হয়েছে, সামনে আপনার দিন আসতেছে। আর স্রষ্টা প্রতি মানুষের তো রুটি রুজি লিখে রাখে, এবং আপনার ধৈর্য ধরে লিখে থাকলে একটা দিন আপনার হবে। সে দিনে শুধুমাত্র আপনার চাকরি নির্দিষ্ট করা আছে, সে একটা পোস্ট থাকলেও সেখানে আপনি হবেন। সেজন্য আপনারা দাঁত কামড়ে লেগে থাকেন। তা আপনাদের লক্ষ্য থাকবে শিখবো, কীভাবে শিখবো জানি না, শিখতে হবে আমার। এটুকু বললে আমি শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।